বার্মিংহাম সিটি কাউন্সিলের প্রায় ৩/৪ বাড়ি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। ৪ ভাগের ৩ ভাগ বাড়িতে মোল্ড, স্যাঁতসেঁতে অবস্থা, দেয়ালের অবকাঠামো খারাপ এবং বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। এই বাড়িগুলো সরকারের ডিসেন্ট হোম স্ট্যান্ডার্ড পূরণ করেনি। সম্প্রতি একটি রিপোর্টে এ তথ্য উঠে এসেছে। কাউন্সিলের একটি পারফরম্যান্স রিপোর্টে বলা হয়েছে, বার্মিংহাম সিটি কাউন্সিলের বাড়িগুলো মাত্র ২৬.৬৫ সরকারের নির্ধারিত মানদণ্ড বা স্ট্যান্ডার্ড পূরণ করেছে। বার্মিংহাম সিটি কাউন্সিল, যার নেতৃত্বে লেবার পার্টি রয়েছে, তারা জানিয়েছেন যে তাদের ৬০,০০০ বাড়ির বয়স এবং অবস্থা পারফরম্যান্সের উপর প্রভাব ফেলছে। সম্প্রতি সিটি কাউন্সিলের সার্ভে সম্পন্ন করার পর এমন তথ্য উঠে এসেছে। তবে বিরোধী দলের কাউন্সিলররা এ অবস্থাকে বিপজ্জনক এবং আশঙ্কাজনক বলে উল্লেখ করেছেন। কাউন্সিলের কনজারভেটিভ নেতা কাউন্সিলর রবার্ট এলডেন বলেছেন, এই শহরে হাজার হাজার ভাড়াটিয়া হতাশায় দিন কাটাচ্ছেন। তিনি আরও বলেন, বার্মিংহাম সিটি কাউন্সিলের দায়িত্বে থাকা লেবার নেতৃত্ব সাধারণ মানুষের এই অবকাঠামোর দিক থেকে অনেকটা ক্ষতির মুখোমুখি করেছে। এদিকে কাউন্সিলের পারফরমেন্স সম্প্রতি অর্থবছরে কাউন্সিলের ক্যাবিনেটে উপস্থাপন করা হয়েছে। লেবার পার্টির কাউন্সিলর জেইন ফেসিস, যিনি আবাসন বিষয়ক ক্যাবিনেটের সদস্য, বলেছেন যে কন্ডিশন সার্ভেগুলোর ফলে আরও সমস্যা চিহ্নিত হয়েছে। তিনি আরও বলেন, এই পরিস্থিতি বদলাতে সময় লাগবে। আমরা এই শহরের বাড়িগুলোর মান উন্নয়নে বড় ধরনের বিনিয়োগ বাড়াবো। বার্মিংহাম সিটি হাউজিংয়ের কৌশলগত পরিচালক পল ল্যাংফুড বলছেন, গত ১ দশকের বেশি সময় ধরে বাড়িগুলো রক্ষণাবেক্ষণের পর্যাপ্ত বিনিয়োগ হয়নি। তবে শীঘ্রই এই চিত্র উন্নতির দিকে যেতে শুরু করেছে। বার্মিংহাম সিটি কাউন্সিলের বাড়িগুলোর এমন নাজুক অবস্থায় অনেকটাই হতাশায় ভুগছেন নিম্ন আয়ের মানুষ। নুরুল হক শিপু, রানা টিভি, বার্মিংহাম।